অবশ্যই মনে রাখবেন, উলামায়ে কেরামদের চোখের পানি মাজলুম মানুষ আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। মাজলুম মানুষ আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ তাআলা মাজলুমদের দোয়া কবুল করতে দেরি করেন না। আমার প্রিয় ভাই, ছোট্ট একটি কথা আপনাকে বলি। আমার প্রিয় ভাই, দিলটাকে নরম করে দেন। একটি কোরআন আয়াতের তাফসীরটা নিয়ে তারপরে আবার মূল তাবলীগে আমরা আসি। আমার প্রিয় ভাই, আপনারা জানেন আমি জেলখানার ব্যাখ্যা দিতে গিয়ে একটু কোরআনের মধ্যে ঢুকে গেলাম। উলুল আযম একজন পয়গম্বর জনাব মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর মুসা, প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা এজেন্ডা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ বলেছেন, দুনিয়াতে যান, আপনাদের দাওয়াত একটাই, এক আল্লাহর দাসত্ব করো। ফিরআউন যখন দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসা, আল্লাহ তাআলা সে একটা স্বপ্ন দেখলো। স্বপ্নের ব্যাখ্যাটা হলো এই, তার একটা জাতীয় দুশমন শত্রু পৃথিবীতে আসতেছে এবং ও এসেই ওকে ক্ষমতাচ্যুত করে কালেমার পতাকা উত্তীর্ণ করল। আল্লাহু আকবার। ফিরআউন তার টার্গেট হলো 38 বছর। কত? 38 বছর। আর আমাদের 41। কথা বলে না? আমাদের স্বপ্ন 41 আর ফিরআউনের 38। কথা বলেন না কেন? ফিরআউনের 38 আর আমাদের 41। তাহলে দেখা গেল ওই ফিরআউনের চাইতে 90 ফিরআউনের স্বপ্ন আরো বেশি। ঠিক। একটু ধৈর্য ধরেন, তাফসীরটা শুনেন, বোঝেন আপনারা। আমি কারো বিরুদ্ধে বলবো না, আমি কোরআন বলবো, হাদিস বলবো। কোনো সমস্যা আছে কি? দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকার পর মুসা আলাইহিস সালাম যেদিন স্বপ্নে দেখেছেন, সেদিন তার প্রধান উপদেষ্টা হামান, মাথার মধ্যে কোনো চুল নাই। কারণ যেই মানুষগুলোর মাথার মধ্যে কুটবুদ্ধি আর সদ্বুদ্ধি থাকে, ওই মানুষদের মাথায় কোনো চুল থাকে না। যেমন ছিল হামান, তার মাথায় ছিল না কোনো চুল। আমার বাংলাদেশেও দুই একজন কুটবুদ্ধি সদ্বুদ্ধির অধিকারী, 1 নাম্বার ছিল টাকলা মুরাদ, 2 নাম্বার কামরু ছিল, সাথে আর একটা ছিল মুরগি সোরা শাহরিয়ার। কথা বলে না? ঠিক। হুবহু যেমন হামানের মাথায় ছিল না কোনো চুল, এই 3 শয়তানের মাথায় ছিল না কোনো চুল। প্রত্যেকটি কাজে বারবার করত ভুল আর ভুল। ঠিক। যার কারণে এই ফিরআউন যেদিন স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখার পর থেকে হামান বলেছেন, যদি আপনার দুশমনটাকে যদি খতম করতে চান, তাহলে আজ থেকে যত পুত্র সন্তান জন্ম নিবে সকলকে হত্যা করেন। আর স্বামী আর স্ত্রী একই বেডে যেন থাকতে না পারে, মিলন যেন করতে না পারে, আর যেন সন্তান কোনোদিন জন্ম নিতে না পারে, তাহলে আপনি নিরাপদ। আর যদি হঠাৎ করে স্বামী স্ত্রী মিলন ঘটার পরে কোনো সন্তানকে জন্ম দেয়, ও হবে আপনার জাতীয় দুশমন। এ কারণে যত পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে সকলকে আপনি হত্যা শুরু করে দেন। তাই শুরু করল। মুসা পয়গম্বরের আব্বার মা মিলন হলো, আল্লাহ তাআলা মুসাকে তার মাতৃগর্ভে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কনসেপ্ট করেছে মার অন্তর দূর করে। একদিন মা স্বামীকে বললেন, স্বামী, আমার পেটের মধ্যে বাচ্চা যদি কন্যা সন্তান হয় তো ভালো, পুত্র সন্তান হলে লাভকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা কুদরতওয়ালা জানিয়ে দিলেন, আমি আল্লাহ মেহেরবানি করে তোমার গর্ভে পুত্র সন্তান দান করেছি। মায়ের ভয় বেড়ে গেল। এরপরে সন্তান যখন প্রসব করবেন, মা আল্লাহকে ডেকে বলে, মালিক, আমার সন্তানটা কি করব? আল্লাহ বললেন,
আপনি বান্দা হিসাবে কাজ দুইটা, আর আমি রবের কাজ দুইটা। বান্দার কাছে আল্লাহ আসবে না, আল্লাহর কাছে বান্দা যাবে না। আল্লাহর কাছে যদি বান্দা যায় এটা হয় শিরক। কি হয়? শিরক। কারণ আল্লাহ জমি রোপণ করার দায়িত্ব বান্দার, ধান দেবার দায়িত্ব, পরিচর্যা করার দায়িত্ব আল্লাহ কার? মানুষের। বিয়ে করার দায়িত্ব কার? বান্দার। সন্তান উৎপন্ন করার সিস্টেম ব্যবহার করার দায়িত্ব কার? বান্দা। সন্তান দেবেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন সন্তান বান্দার কাছে যাওয়া যাবে না, সন্তান হুজুরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, মুয়াজ্জিন করে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? বান্দার জায়গায় বান্দা থাকবে, আল্লাহর জায়গায় আল্লাহ থাকবে। আল্লাহর জায়গায় বান্দা যদি যায় তাহলে ওটাই হয়ে যাবে শিরক। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। জীবনে যত আমল করেছেন, ছোট্ট একটা শিরক যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে করে থাকেন, সারাটা জীবনের সমস্ত আমল লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, জীবনের সমস্ত আমল বরবাদ করে দেবেন। আমার প্রিয় ভাই, চলুন সামনে যাই। সন্তান ভূমিষ্ঠ হবেন, আল্লাহ বললেন আপনার কাজ দুইটা, আমি রবের কাজ দুইটা। তার মাকে বললেন আপনার যে দুইটা কাজ, প্রথম কাজ হচ্ছে কাঠের বাক্স বানানো। তো বলে যে মেয়ে মানুষ, বলে যে আমি মিস্ত্রি পাবো কই? বলে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন আপনি বাহিরে খোঁজাখুঁজি করবেন, দেখবেন মিস্ত্রি আপনার বাড়ির দরজার সামনে চলে আসছে। 2 নাম্বার কাজ, সন্তানটাকে নীল নদে ভাসাইয়ে দেবেন। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা কি কখনো সন্তান ভাসিয়ে দিতে চায়? মা চিন্তা করলেন সন্তান এত সুন্দর পেলাম কিন্তু বাড়িতে রাখা হচ্ছে না। এরপরে বাক্স বানানোর জন্য বের হয়েছেন। সুন্দর জান্নাতি সূরত ওয়ালা একজন মানুষ বলতেছে বাক্স বানাবে, বাক্স। আমাদের গ্রামে কিছু ফেরিওয়ালা আছে না, ফেরি করে করে জিনিস বিক্রি করে। তো ওই ভদ্রলোক কাঠের একটা বাক্স নিয়ে ঘুরতে, বাক্স বানাবে, বাক্স। মুসলমান চিন্তা করলেন কি ব্যাপার, এত সুন্দর মানুষ আমি তো জীবনে দেখি নাই। বললেন যে বাবা আমার একটা বাক্স বানাতে হবে। আসলে পাঠিয়েছেন কে? আরে জোরে বলেন না, কে? চলে আসছেন, বাক্স বানাইছেন। এবার বাক্সর মধ্যে ভরাইয়া নীল নদের কাছে নিয়ে গেছেন। গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মালিক, ও মালিক, আপনি আমার সন্তান দান করলেন। আমি একজন মা হিসাবে আমার কলিজার টুকরা সন্তানকে যখন নদীতে ভাসিয়ে দিচ্ছি, আমার সন্তানটা বাঁচবে না মরবে আমি জানি না। মালিক, আপনার কুদরতে হাতের মধ্যে দিলাম, মেহেরবানি করিয়া আমার সন্তানটাকে আপনি কুদরতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা কলিজার টুকরা সন্তানকে দিয়েছেন নীল নদের মধ্যে ভাসিয়া। আল্লাহ তাআলা বলেছেন আমার 2খানা কাজ। প্রথম কাজ হচ্ছে ভেসে রাখা, 2 নম্বর কাজ হচ্ছে তাকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিয়ে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, এবার যখন নীলনদ থেকে ভাসতে ভাসতে চলে যাচ্ছেন, যাইতে যাইতে ফেরাউনের রাজদরবারের পাশে গিয়ে লেগে গেছে যে জায়গার মধ্যে রাজপ্রাসাদের থালি বাসনগুলো পরিষ্কার করার জন্য তার বাড়ির একজন কাজের মেয়ে ছিল, যার নাম ছিল মাসেতা, অথবা কোন কোন তাফসীর বিদরা লিখেছেন মাস্তা। মাসেতা অথবা মাস্তা। এই মাস্তা কাজ করতে পরিষ্কার করা অবস্থায় দেখে কি সুন্দর একটা বাক্স তার বরাবর ভেসে ভেসে চলে আসে। মাস্তা এত সুন্দর বাক্স দেখে চুপ করে তাকিয়ে আছেন, চিন্তা করে দেখতেছেন জীবনে তেমন কোন বাক্স ভাষা দেখি নাই, আজকে বাক্সটা ভেসে আসতেছে কারণ কি? তাকিয়ে আছে। বাক্সটা এসে সুন্দর করে যখন লেগে গেল, আস্তে করে বাক্সটা উঠাইলেন, উঠিয়ে তাকান আঁচলের নিচে করে রাখলেন, নিয়ে চলে গেলেন রাজপ্রাসাদের ভেতরে। ছোট্টবেলা থেকে রাজপ্রাসাদে কাজ করার কারণে বিবি আসিয়াকে মা বলে ডাকতেন, মা বলে ডাকতেন। এবার ঘরের মধ্যে এসে বললেন, মা, ও মা। বলে বলো।
বলে আমি সুন্দর একটা বাক্স পেয়েছি মা, আপনার কাছে জামানত রাখতে চাই। ঠিক আছে রাখো। বলে সন্ধ্যাকালীন সময় যখন আমি বাড়িতে যাব তখন নিয়ে যাব। বিবি আসিয়া বললেন ঠিক আছে রাখো, তবে মা বাক্সের মধ্যে কি আছে আমি দেখি নাই, তুমি যেন দেখো না। যখন বলেছেন এবার বিবি আসিয়া ঘরের মধ্যে রেখে দিয়েছেন। খেয়াল করে দেখবেন, মেয়েদেরকে যদি নিষেধ করেন যে এই কাজ করো না, এই কথা বলো না, এমন কোন কাজ করছেন তো জীবনে আপনি মরছেন। আমার প্রিয় ভাই, মেয়েরা কোনো কথা হজম করতে পারে না একটি ছাড়া। হে যুবক, তোমাদের কাছে প্রশ্ন, মেয়েরা কোনো কথা হজম করতে পারে না, যা বলবেন সব মুহূর্তের মধ্যে আউট করে দেয় একটি ছাড়া। যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, একটি কথাটা কি বলো? যুবকেরা বলো। জি বয়স বলছে, বয়স। জি না, প্রেম, পরকিয়া, কথা বলে না। একটা মেয়ে চারটা ছেলের সঙ্গে রিলেশন করে, চারটা সেম দিয়ে, জীবন গেলে বোম মারলেও এই চার ব্যক্তির কাছে কেউ কারো কথা কারো কাছে বলবে না। এবার ঠিক। আবার পরকিয়া যারা করে, পরকিয়া তো নাই, অহরহ পরকিয়া। আরে 40 বছরের বুড়ি, 40 বছরের কি বুড়ি, চারটা ছেলের মা হয়ে গেছে, কেজিতে যাইতে যাইতে এখন চ্যাংড়া হয়ে গেছে। এখন দেখা যায় প্রতি মাসে পার্লারে যায়, গিয়ে এই 40 বছরের মানুষ এখন 25 বছরের যুবতী হয়ে যায়। আবার পর দেখবেন বড় ফোন দেখালি গুতাই 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 গুতাই, পড়ার চোখে ঘুম নাই, রাতের বেলাও এরকম করে, বন্ধুর আর শেষ নেই। কথা বলেন না কেন? এজন্য এদের জীবন গেলেও এরা কখনো স্বীকার করবে না যে আমি পরকিয়া করছি। আর কোন যারা প্রেম করে এরা বলবে না যে অন্যের সাথে প্রেম করছে। আমার প্রিয় ভাই, চলুন একটু সামনে সবাই। মাস্তা এই বাক্সটা যখন বিবি আসিয়ার কাছে দিয়েছেন আর বলেছেন মা বাক্সটার মধ্যে কি আছে আপনি দেখবেন না। যেই মাস্তা বের হয়েছে বাক্সের ফাঁক করে দেখে ভেতর আছে কি, সুন্দর ফুটফুটে জুস্তার মতো একটি সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি আসিয়া, আমি খুব লম্বা কথা বলছি না, আর মাত্র সময় আধা ঘন্টা। আমার প্রিয় ভাই, এবার যখন বিবি আসিয়া সুন্দর বাচ্চাটা দেখতে পেলেন, মাস্তাকে ডাকতে বললেন, ও মাস্তা তুমি যে বাক্সটা দিয়েছো এর মধ্যে কি আছে তুমি একটু বলো। তখন বললেন মা আমি তো জানি না, আমি তো দেখি নাই। তখন বললেন মাস্তা তোমার ঘরে তিনটি সন্তান মালিক দান করেছেন, আমার গর্ভে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। মাস্তারি যত সুন্দর একটা বাচ্চা তুমি বাক্সের মধ্যে করে নিয়ে আসছো, এই বাচ্চাটা তোমার কাছে আমি চাই, বাচ্চাটা আমারে দাও। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি বাচ্চা নিয়ে কি করবেন? যদি রাজা জানে এই বাচ্চাটা আছে মুহূর্তের মধ্যে হত্যা করবে, কারণ দেশের মধ্যে নবজাতক বাচ্চা হত্যা অভিযান শুরু হয়েছে, বাচ্চাটাকে মেরে ফেলবে, আপনাকে দিয়ে লাভ নাই, আমি বাড়িতে গেলাম পালন করবো, তাই নাকি? বলে হ্যাঁ। বললেন মা বাচ্চাটা আপনার কাছে রাখবো না। বলে না, আমি লালন পালন করব। এরপরে তার স্বামীকে ফেরাউনকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বিবি বলছেন, ও রাজা ফেরাউন, আপনি আমার স্বামী, আপনার দোকানা পায়ে ধরি, আপনি তো আমাকে কোনো সন্তান দিতে পারেন নাই, আমার কোনো সন্তান নাই, আপনার কাছে একটা সন্তান আমি ভিক্ষা চাই, তাই নাকি? বলে হ্যাঁ। কেমনে ভিক্ষা চাও? বলে আমি একটা সন্তান পেয়েছি, আপনার পায়ে ধরে বলি এই বাচ্চাটাকে আমি আর হাতছাড়া করতে চাই না, আমার সন্তান হিসাবে তাকে লালন পালন করতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তবে আমি ভাইবা নিব, ভাই যদি পাশ করে তাহলে বাচ্চা থাকবে, ফেল করলে বাচ্চাকে আমি এক্ষুনি হত্যা করব। মুহূর্তের মতো বাচ্চার কানে কানে বিবি আসিয়া বললেন, বেটা খবরদার বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। বাচ্চাটা দেখা মাত্রই ফেরাউনের চক্ষু শীতল হয়ে গেছে, কোলে নিয়েছেন, আদর করতে গেছেন, চুম্বন করতে গেছেন। নবজাতক বাচ্চা বাম হাত দিয়ে থাপ্পড় মারছে, 3টে ডিগবাজি খাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহাপাপিষ্ট ফেরাউন এই বাচ্চাটার থাপ্পড় খাইছে। সেই মূসা আলাইহিস সালাম আজরাইল চলে আসছেন জান কবজ করার জন্য, বাম হাতের থাপ্পড় মারছে, চোখ উপড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মূসা
ফেরাউন বললেন, আসিয়া তুমি সন্তান চাইলে দিতে চেয়েছিলাম, তবে এটাই আমার জাতীয় দুশ্মন, আমি হত্যা করব। আমি আরে ঘৃণা করি, আমি একে সহ্য করি না, আমি একে হত্যা করব। বিবি আসিয়া বললেন, ছোট্ট বাচ্চা বোঝে না, আপনার সম্ভবত পাগলা ভূতে ধরছে। বলে কেন? বলে এতটুকু বাচ্চা থাপ্পড় মারলে আপনি 3টা ডিগবাজি খান, এই কথাটা বললে পাগলও বিশ্বাস করবে না। কথা বলেন না কেন? এই বলিয়া বিবি আসিয়া বাচ্চার হাতটা নিয়ে নিজে নিজে থাপড়াই গেছে। কই, আমার তো লাগে না, তোমারই লাগলো কেন? খেয়াল করে দেখবেন, হক কথা যখন বয়ান করবেন, ইমানদারদের ইমান তাজা হবে, জালেম মুনাফিকদের রক্ত তখন চুলকানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আমার বাংলাদেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি, আমাদের ছোট ভাই, স্বৈরাচারের আমলে দেশে থাকতে দেওয়া হয় নাই। দীর্ঘদিন মালয়েশিয়া অবস্থান করার পরে বাংলাদেশে আসছে, এসে কেবল মাহফিল শুরু করেছেন। আমি যতটুকু জানতে পেরেছি আমাদের বগুড়াতেও আসতেছে ইনশাআল্লাহ। খেয়াল করুন, বাস্তবতার সঙ্গে তাফসীরের সঙ্গে মিল করুন, কারো কোনো সমস্যা নেই। মিজানুর রহমান আজহারি পেকুয়াতে এসেছেন, 10 লক্ষাধিক মানুষ। উনি আকিজ ফাউন্ডেশনে এসেছেন যশোরে, সেখানে 20 লক্ষাধিক মানুষ। এটা আল্লাহু আকবার বলতে ইচ্ছে। এই দৃশ্য দেখেই এক শ্রেণীর মুনাফিকদের গায়ে আগুন জ্বলা শুরু হয়েছে। উনি বলেছেন শুনুন, আমরা ভয় পাই না, আমাদেরকে তো জেলের ভয় দেখায়েন না, খুন গুমের ভয় দেখায়েন না। আমি যতটুকু জানি আপনি বোধহয় গুম হয়েছিলেন, আমি যতটুকু শুনলাম, এগুলো ভয় আমাদেরকে দেখায়েন না। আমি রাজশাহীতে 5 বছর নিষিদ্ধ ছিলাম, কারণ আমি বক্তব্যের রাজশাহী মহিষ বাতান কেন্দ্র মাঠে বক্তব্যে বলেছিলাম, বাবা কোনদিন সন্তানদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে না। সন্তান যখন মাদক আক্রান্ত হয়, মাদকে খুব বেশি ঝুঁকে যায়, তখন বাবা টাকা দিয়ে মাদক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে দিয়ে আসে, তারপরও যেন সন্তানটা আমার ভালো হয়। এরা কি শত্রুতা করে নাকি তাকে ভালো করার জন্য? প্রিয় দিনী ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? খেয়াল করুন, আমি সেদিন বলেছিলাম, আপনারা যাকে বলেন জাতির পিতা, আমরা জাতির পিতা কোনোদিন বলি না। জাতির পিতার ব্যাপারে আমাদের বহু আপত্তি আছে। বঙ্গবন্ধুর বিষয়ে আমি বলেছিলাম, উনি আক্ষেপে বলেছেন মানুষ দেশ স্বাধীন করে পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি হীরার খনি। আপনারা মেহেরবানি করে সত্যটা একটু জোরে বলেন। পেছনের ভাইরা বলেন, আশপাশে তো আওয়ামী লীগ নাই তো নাই। আমি সেই দিন এক নেতাকে ফোন দিলাম রংপুরের, দিয়ে বললাম, ভাই গত বছর মাহফিল হতে দেন নাই, আমাকে উঠতে দেন নাই, তা আজকে একটু আপনার পারমিশন চাই, আমি একটু মঞ্চে উঠতে চাই। বলতেছে, হুজুর ঠাট্টা করেন না, পারলে আমাদের একটু থাকার ব্যবস্থা করেন। এটা কি মিথ্যা কথা না বাস্তব কথা? বাস্তব। এই পোস্টারে যদি নেতার নাম না থাকছে, যেই নেতা পেশাব করে পানি নেই না, কথা বলে না, মাহফিল বন্ধ। এক শ্রেণীর আলেম তাফসীর করতে আসছে, তখন স্বৈরাচাররা তাদের জন্য মঞ্চ বানিয়ে দিয়েছে। আবার যখন ইকামতুদ দ্বীনের উপর যে সমস্ত আলেমরা বয়ান করে, এদের নাম শুনলে মাহফিলে 144 ধারা দিয়েছে। আমি রাজশাহীতে বলেছিলাম, আপনাদেরই বাবা বলেছেন আমি পেয়েছি চোরের খনি। তাহলে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ সেঞ্চুরি উদযাপন করেছে কে? কথা বলেন না। ছাত্রলীগ। একটু জোরে বলেন। নাম তার মানিক। কত সুন্দর নাম দেখছি, আরে মানিক। বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করেছে কে? বিএনপির লোক, ছাত্র শিবির। কথা বলেন না কেন? ছাত্রলীগ। সেই দিন আবারও গত বছর দাম্পতি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের চেলা চামুন্ডা পান্ডারা। আমি বলেছিলাম
বাবা যেখানে সন্তানদেরকে নিয়ে বলেছে আমি পেয়েছি চোর, সুতরাং আপনাদের বাবার বক্তব্যই হচ্ছে আপনারা চোরের দল। এ কথা বলার পর বক্তব্য আমার শেষ। আমাকে গ্রেফতার করা হলো। 5 বছরে মুসলেকা লিখে নিলেন, 5 বছর আসা যাবে না, নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলতেছেন 5 বছর তোরা থাকতে পারবি না। 3 বছরের মাথায় তারা আউট, এবছর ঢুকেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদের যে বিষয় বলি তা হচ্ছে মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছেন। আমি যে কথা বললাম আজহারির কথা, আজহারি বলেছেন যে একদল লুটে পুটে খেয়েছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে। ইতিমধ্যে গাজনে শুরু হয়ে গেল, কথা বলে না। প্রিয় ভাই, পায়ে হাততে বলি, পায়ে হাততে স্বামী উসমানী বলছি, স্বৈরাচারীদের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন কথা বলেছি। আমরা দুশমন নয়, আমরা আপনার দুশমন নয়, আমরা প্রিয় বন্ধু। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে হকের পক্ষে কথা বলা। সেই কথাটা যদি আমার বাবার মতের বিপক্ষে হয়, গর্ভধারিণীর মার মতের বিপক্ষে হয়, আমার পরিবারের মতের বিপক্ষে হয়, আর ওটা যদি হক হয়, আমাকে বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। আপনারা গায়ে নিন, সম্মানিত দিদি ভাই, সময় খুব কম, যেন দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন, অল্প সময় তাফসীর শেষের দিকে দাঁড়াচ্ছেন। প্রিয় ভাই, তাহলে আপনারা এই কথাগুলি গায়ে নিয়েন না। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা বলছি, আমার রাসূলের সময় চোর ছিল না, ডাকাত ছিল না, সন্ত্রাসী ছিল না, রাজধানী ছিল না, দুর্নীতি, কথা বলেন না কেন, ছিল না। যখন মদিনার প্রেসিডেন্ট আবু বকরের আমল দেখেন, ওমরের দেখেন, আলীর দেখেন, ওসমান গনির দেখেন, রাসূলের আমল থেকে শুরু করে এই পর্যন্ত কোন প্রকার কোন চোর ছিল না। এটা আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা ঘুরে ফিরে দাদা বাবুর কাছে যান কেন? ঘুরে ফিরে নরেন্দ্র মোদীর কাছে যান কেন? আপনার নেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি পোষা নেতার পিছনে দৌড়ান, যেই নেতার আদর্শ আমার রাসূলের সঙ্গে মিল নাই, এই পোষা নেতার পিছনে দৌড়ান, এই নেতা কি করবে? রব্বানা ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বলেন, প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি নেতা ছিলে? বলে হ্যাঁ। আসো, আল্লাহ তাআলা সেদিন বিচার আসনে বসবেন, নেতাকে ডাকবেন, অধীনস্থ সহ ডাকবেন, এবার বলবেন, নেতা লাব্বাইক, আসো, তুমি কি মুসলিম? বলে হ্যাঁ, আমি মুসলিম। তাই যদি হয়, তোমার আদর্শ ছিল কি? তোমার সংবিধান ছিল কি? যখন বলবে আমার সংবিধান ছিল জনগণ ক্ষমতার উৎস, কথা বলে না, আমার সংবিধান ছিল জনগণ সকল ক্ষমতার মালিক। আল্লাহ বলবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলবেন, এই তোমরা কি আয়াত পড়ো নাই? কোন আলেমের মুখে শোনো নাই যে ক্ষমতার মালিক কে? আল্লাহ। চিৎকার করে বলেন, কে? আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আমি, আর আপনি বলছেন জনগণ। আরে কাদিয়ানি তো কাফের। কাদিয়ানি কি? জোরে বলেন, কাদিয়ানি, কাদিয়ানি খাতাম আন-নাবিয়্যিন, 4টি হরফ অস্বীকার করেছেন, খ আলিফ তামিম, এজন্য তারা কাফের। আল্লাহ বলছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পরিপূর্ণ একটা আয়াত, এতটুকু 4টি হরফ না পারার কারণে তারা কাফের। আর আপনি যদি আল্লাহর এই আয়াতটাকে অস্বীকার করে বলছেন সকল ক্ষমতার মালিক জনগণ, ঈমান থাকবে না যাবে? কথা বলেন না কেন? আমার বক্তব্য আপনি খুশি হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না। আমার কোরআনের বক্তব্য, কোরআন দিতে বলেছে যেইভাবে আমাকে বক্তব্য দিতে হবে হুবহু সেইভাবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, চলুন একটু আমরা সামনে অগ্রসর হই।
মুসা আলাইহিস সালাম কোথায় মনে আছে কি আপনাদের? বাক্স থেকে চলে আসছে, বিবি আসিয়া নিয়ে আসেন, ফেরাউন থাপ্পড় খাইছেন, 3টা উল্টানি খাইছেন। ফেরাউন বললেন একে ঘৃণা করি, একে ধ্বংস হোক, আর চেহারা আমি দেখবো না। বিবি আসিয়া বললেন মোহাব্বত করি, বড় ভালোবাসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাফসীর এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন। বিবি আসিয়া বললেন মোহাব্বত করি, ভালোবাসি, তাকান। আর ফেরাউন বললেন ঘৃণা করি, সহ্য করি না, মেনে নেওয়া যায় না। দুই রকম বিপরীত। বিবি বলেন ভালোবাসি, মোহাব্বত করি, আর স্বামী বলেন ঘৃণা করি। রাজা বলতেছেন ঘৃণা করি, বিবি বলতেছেন মোহাব্বত করি। মুফাসসিরিন ইকরাম বলেছেন এই এতটুকু পয়েন্টটা মনে রাখেন, একটু পরে আমি মিলে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? আমার প্রিয় দিনী ভাই, চলুন একটু আমরা সামনে যাই। এবার বিবি আসিয়া আস্তে আস্তে তার বাড়িতে লালন পালন করতেছেন, বড় হয়ে গেল। আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুহূর্তের মধ্যে বিবি আসিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তার বাড়ির কাজের মেয়ে মা সেটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কথা বলেছেন। মুহূর্তের মধ্যে ঈমান আনলেন, তারা মুসলমান হয়ে গেলেন। ফিরআউন মুহূর্তের মধ্যে তার পার্লামেন্টে দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসে থাকার কারণে ফিরআউনের যে প্রধান উপদেষ্টা হামান, হামানকে বললেন হামান দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদে বসা, এবার আপনি কিছু পরামর্শ দেন কি করা যায়। বলে যেহেতু কোনো বিরোধী দল নেই, দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসা, যা বলেন তাই হয়। মেট্রো রেল পদ্মা সেতু কথা হয় না, হয়েই সব কিছু হয়ে গেল। এরপরে বললেন মির্জা ফখরুল জায়গা দিবানি, খেলা হবে। এই যুবকেরা কথা বলো না কেন? এগুলো আমার ডায়লগ না কাউয়ার? কাউয়ার না আমার? আমার প্রিয় ভাই, চলুন সামনে যাই। তাফসীর বড় তৃপ্তি সহকারে আপনি শুনবেন। আমি একটু মন খুলে কথা বলি। আমার গলার অবস্থা ভালো নয়, কারণ এই তো চিল্লা চিল্লির কারণে। বুঝতে কি সমস্যা হচ্ছে? আমার প্রিয় দিনী ভাই, এবার হামান পরামর্শ দিলেন ফেরাউন যেহেতু বিরোধী দল নাই, সেহেতু মুসা এখন তার রবের কথা বলতেছে। এই সুযোগে রব বলতে কেউ নাই, রব হলে একমাত্র রব হবেন আপনি। তাহলে কি করা যায়? পরে পার্লামেন্টে কেউ নাই, কে আছে? একটা ধ্বজা ধরা পাগল ছাগল একটা দল আছে। সকালবেলা একটা ব্রিফ করে, বিকালে আর একটা করে। এখন কবরে আছে, আল্লাহ জান্নাত বেশি করুন। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, রাখেন নাম রাখেন। আমার প্রিয় ভাই, এখন যা বলে তাই শোনে। বাবুরাম সাপুরে কোথাজাস বাপুর এরকম একটা কবিতা পড়ছে। এগুলো কথা বললে এক্সাম্পল দিলে লম্বা হয়ে যাবে। আমার প্রিয় ভাই, হামান বললেন আপনি বড় কথা, কোনো গল্প নেই। আমার বাংলাদেশে দীর্ঘ 16.5 বছর থাকার পর যখন দেখলো বিএনপিও নাই, জামাতও নাই, আছি আমরা আওয়ামী লীগ, এদের তো নো পয়গম্বরের একটা মার্কা পাইছে, সেটা হলো কিস্তি, যার বাংলা অর্থ হচ্ছে নৌকা। এমন জাদুর মার্কা পাইতে দেরি, ভোটও লাগে না, অপেক্ষাও করে না, তাহাজ্জুদের সময় কাম করে, অর্থাৎ দিনেরটা কথা বলেন না কেন? বগুড়ার সমস্ত কুকুর গুলো আন্দোলন করলো, বলে ভাই, বলে কি? বলে স্বপ্নে তার বাড়িতে থাকি আর পেট ফুল করে খানা খাই, যখন কেউ ভোট কেন্দ্রে যায় না, আমরা বাড়িতে থাকি কেমনে? সর আমরা জামাতের সহিত যাই, যা ভোট কেন্দ্র পাহারা নেই। আর ধ্বজা ধরা নির্বাচন কমিশনার সন্ধ্যায় ব্রিফ করে 78% ভোট কাস্ট হয়েছে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, এমন যখন অবস্থা হলো, ঠিক তখন আল্লাহর ফেরেশতা কাদের মধ্যে দুইজন তো নাই, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কাদের মধ্যে বসা,
যখন এমন ব্রেক করে ফেরেশতা মুহূর্তের মধ্যে কলমটা মুখত দিয়ে কামড়ায়, চিন্তা করে ফেরেশতা আরে কই কি, অথচ এ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওই বলে কি একজন মুসলিম জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে, আবার এ বলে কি যে জায়গায় ভোট কেন্দ্রে লোক নেই কুত্তা আছে, আবার বলে 78% ভোট কাস্ট হয়েছে। সকল ব্যক্তির অংশগ্রহণে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ফেরেশতা তখন কি লিখবে? আল্লাহকে বলে আল্লাহ কি করব? লেখা বন্ধ করো, অপেক্ষা করো, আমার অ্যাকশন শুরু হচ্ছে। জোরে আল্লাহু আকবার।